তখন মনে হচ্ছিল। অনেককে সবকিছু বলে দেওয়া উচিত। হ্যাঁ, বাচ্চাটা তার আসল মা বাবার কোলে উঠতে পারছে না। এই বাচ্চাটার জন্য অনেক আর মেঘলা আলাদা হয়ে গেছে। মনে করো তোমার আর মেঘলার যে সন্তান মারা গেছে, সে যদি সত্যি সত্যি মারা না যায়, যদি ভুলেও কখনো জানতে পারে ওর সন্তান আপনার কাছে, তাহলে ও কাউকে ছাড়বে না। তোরা তো ভিক্ষা করতে আসছিস, টাকা না দিলে এখান থেকে যাবি। কোনো কথা নেই, বের হন। আমরা বাট পার না, তুমি মাইয়াটা ভালো না, সে কখন থেকে আমাদের লোকে খারাপ ব্যবহার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব গরিবের ঘরের রাজপুত্র নাটকের ৪২তম পর্ব নিয়ে। আগের পর্বের ঘটনাগুলো শেষ হওয়ার পর থেকেই গল্পের নতুন মোড় এসেছে। এবার সত্য মিথ্যার লড়াই আরও তীব্র হতে চলেছে। পর্বের শুরুতেই দেখা যায় রাজপুত্র গভীর চিন্তায় ডুবে আছে। এতদিন যাদের আপন ভেবেছিল, তাদের মধ্যেই কেউ একজন তার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করছে, কিন্তু সে এখনও নিশ্চিত হতে পারছে না আসল শত্রুকে। অন্যদিকে রাজপুত্রের পরিবারের সবাই নতুন সমস্যায় পড়ে যায়। একের পর এক ভুল বোঝাবুঝি তৈরি হতে থাকে। পরিবারের সদস্যরা একে অপরকে সন্দেহ করতে শুরু করে। এই সুযোগে শত্রুরা নিজেদের পরিকল্পনা আরও শক্ত করে। এদিকে নায়িকাও বিষয়টি বুঝতে শুরু করে। সে উপলব্ধি করে, যদি এখনই সত্য প্রকাশ না করা যায়, তাহলে রাজপুত্রের জীবন বড় বিপদের মুখে পড়বে। তাই সে গোপনে প্রমাণ সংগ্রহের চেষ্টা শুরু করে। ঠিক তখনই এমন একটি ঘটনা ঘটে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। একজন রহস্যময় ব্যক্তি এমন একটি তথ্য নিয়ে হাজির হয় যা শুনে সবাই হতবাক হয়ে যায়। কিন্তু সে কি সত্যিই রাজপুত্রের বন্ধু, নাকি নতুন কোনো ফাঁদের সূচনা? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বন্ধুরা, ৪২তম পর্বের শুরু থেকেই উত্তেজনা ধীরে ধীরে বাড়তে থাকে। সামনে আরও চমকপ্রদ ঘটনা অপেক্ষা করছে, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। রহস্যময় ব্যক্তির দেওয়া তথ্য শুনে রাজপুত্র প্রথমে বিশ্বাস করতে পারে না, কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা এতদিন তার সবচেয়ে কাছের মানুষ হিসেবেই পরিচিত ছিল। কিন্তু কথাগুলো যাচাই না করে কোনো সিদ্ধান্ত নিতে চায় না সে। এদিকে নায়িকা গোপনে সেই ব্যক্তির সঙ্গে দেখা করে আরও বিস্তারিত জানার চেষ্টা করে। কথোপকথনের এক পর্যায়ে সে জানতে পারে, অনেকদিন ধরেই রাজপুত্রকে ফাঁসানোর পরিকল্পনা চলছিল। শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল ষড়যন্ত্রকারীরা। অন্যদিকে পরিবারের ভেতরেও উত্তেজনা বাড়তে থাকে। ছোট একটি বিষয় নিয়ে বড় ধরনের তর্ক শুরু হয়। কেউ কারো কথা বিশ্বাস করছে না। এই অশান্ত পরিবেশে রাজপুত্র সবাইকে শান্ত থাকার অনুরোধ জানালেও তার কথা যেন কেউ শুনতেই চায় না। ঠিক তখনই একটি গুরুত্বপূর্ণ নথি সবার সামনে আসে। সেই নথিতে এমন কিছু তথ্য থাকে যা দেখে পরিবারের কয়েকজন সদস্য হতবাক হয়ে যায়। তবে রাজপুত্র বুঝতে পারে, এই নথিও হয়তো কারসাজি করে তৈরি করা হয়েছে। তাই সে আসল সত্য বের করার সিদ্ধান্ত নেয়। এদিকে ষড়যন্ত্রকারীরা খবর পেয়ে যায় যে তাদের পরিকল্পনা ধীরে ধীরে ফাঁস হয়ে যাচ্ছে। তারা নতুন একটি ফাঁদ তৈরি করে, যাতে রাজপুত্রকে সবার চোখে অপরাধী প্রমাণ করা যায়। পরিস্থিতি ক্রমেই জটিল হতে থাকে, আর সামনে অপেক্ষা করছে আরও বড় চমক। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন রাজপুত্রের বিরুদ্ধে নতুন অভিযোগ ছড়িয়ে পড়ে। গ্রামের অনেক মানুষও বিভ্রান্ত হয়ে যায়। কেউ কেউ সত্য না জেনেই রাজপুত্রকে দোষ দিতে শুরু করে, আবার কেউ বিশ্বাস করে এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। রাজপুত্র সিদ্ধান্ত নেয়, এবার আর চুপ করে থাকলে চলবে না। সে নিজেই সত্যের সন্ধানে বেরিয়ে পড়ে। তার সঙ্গে থাকে নায়িকা, যে শুরু থেকেই বিশ্বাস করে রাজপুত্র কখনো অন্যায় করতে পারে না। দুজনে মিলে একে একে বিভিন্ন সূত্র খুঁজতে থাকে। তদন্ত করতে গিয়ে তারা এমন একজন পুরনো সাক্ষীর সন্ধান পায়, যিনি দীর্ঘদিন ধরে ভয়ে মুখ খুলতে পারেননি। কিন্তু রাজপুত্রের সাহস ও আন্তরিকতা দেখে তিনি অবশেষে সত্য বলার সিদ্ধান্ত নেন। তার মুখ থেকে বেরিয়ে আসে এমন কিছু তথ্য যা পুরো ঘটনাকে নতুন দিক দেয়। এদিকে ষড়যন্ত্রকারীরা বুঝতে পারে তাদের পরিকল্পনা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তাই তারা শেষ চেষ্টা হিসেবে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করার পরিকল্পনা করে। গভীর রাতে গোপনে সেই কাজ করতে গিয়ে তারা বুঝতেই পারে না যে কেউ তাদের প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে। পর্বের এই অংশে উত্তেজনা আরও বেড়ে যায়। সত্য ধীরে ধীরে প্রকাশের পথে, কিন্তু শেষ মুহূর্তে কি ঘটবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। রাজপুত্র কি সময় মতো সব প্রমাণ উদ্ধার করতে পারবে,
নাকি শত্রুরা আবারও তাকে ফাঁদে ফেলতে সফল হবে? রাত গভীর হতেই রাজপুত্র ও নায়িকা গোপনে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে গুরুত্বপূর্ণ প্রমাণ লুকিয়ে রাখা হয়েছে বলে খবর পাওয়া যায়। চারদিকে নীরবতা, কিন্তু তাদের মনে একটাই চিন্তা, আজ যদি সত্য উদ্ধার করা না যায় তাহলে সবকিছু হাতছাড়া হয়ে যাবে। ঠিক তখনই কয়েকজন মুখোশধারী সেখানে এসে প্রমাণ নষ্ট করার চেষ্টা শুরু করে। রাজপুত্র দূর থেকে সবকিছু দেখে দ্রুত এগিয়ে যায়। তাকে দেখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। অনেক কষ্টে রাজপুত্র তাদের একজনকে ধরে ফেললেও বাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। ধরা পড়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে কিছুই বলতে চায় না, কিন্তু এক সময় ভয় পেয়ে সে স্বীকার করে পুরো ষড়যন্ত্রের পেছনে আরও প্রভাবশালী একজন মানুষ রয়েছে। সে শুধু আদেশ পালন করেছে। এই স্বীকারোক্তি শুনে রাজপুত্র বুঝতে পারে আসল খেলোয়াড় এখনও পর্দার আড়ালেই রয়েছে। এদিকে নায়িকা একটি পুরনো ফাইল উদ্ধার করে। সেই ফাইলের ভেতরে এমন কিছু কাগজপত্র ও তথ্য থাকে যা দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা হয়েছিল। এগুলোই প্রমাণ করতে পারে যে রাজপুত্রের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ সাজানো। কিন্তু ঠিক সেই সময় একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। দূর থেকে একটি গাড়ি দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। রাজপুত্র বুঝতে পারে শত্রুরা এত সহজে হারবে না। নতুন বিপদ সামনে দাঁড়িয়ে আর ৪২তম পর্বের উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে।